ধান্য চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করছি রূপচাঁদ মাছের ঝাল। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। একটু বেশি রকম করে ভাজবেন। আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছি, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো। এর সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে একটু ভাজা হোক পেঁয়াজটা। সামান্য একটু জল, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। রূপচাঁদ মাছ এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। বিশেষ করে যদি আরও অনেক বড় সাইজের রূপচাঁদ মাছ হয়, আমারটা ছোট, আরও বড় সাইজের হলে টেস্টটা আরও ভালো হয়। এবার আমি সব মাছগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন এভাবে ঢেলে দেবেন, ঢেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। মাছে তো নুন মাখাই ছিল, তাই এখন সামান্য নুন দিলাম। মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোল। ঠিক এইভাবে রূপচাঁদ মাছ রান্না করে খেয়ে দেখবেন। ধনেপাতা থাকলে দেওয়া যায়। আমার আজকে ধনেপাতাটা বাড়িতে মজুত নেই, তার জন্য দিতে পারলাম না। ধনেপাতা থাকলে ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবেন। আর দিয়ে দেবো আমি দুটো গোটা কাঁচা লঙ্কা। এখন ঝোলটা ফুটে উঠলেই আমি আমার রান্নাটা শেষ করব, স্ট্যান্ডিং টাইমে রাখবো। শীতকালীন ধনেপাতাটা আমার মজুত নেই, সেই জন্য এটা আমার বাড়ির গাছের বিলাতি ধনেপাতা। দুখানা তুলে নিয়ে এলাম। এবার এটা দিয়ে দিচ্ছি। আমি এবার রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। আর এবার রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে ফিরে আসছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন স্ট্যান্ডিং টাইমের পরে আমি এটাকে ঢেলে নিয়েছি। ঠিক এরকমটি হয়েছে, আপনারাও করে খাবেন। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।